ইতিহাসের বুক চিরে দাঁড়িয়ে আছে 52টি পুরাতন স্থাপনা, যেন এক একটি দেয়ালে এক একটি গল্প ফিসফিস করে বলে যায়, এখানে শুধু ইট পাথরের ছাপ নেই, আছে রক্ত, কান্না আর হারিয়ে যাওয়া কানের স্মৃতি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের নিয়ে এসেছি পানামনগর। পানামনগরের সেই বিখ্যাত 52টি স্থাপত্যশৈলী আপনাদের দেখাবো এবং তার পাশে লুকিয়ে থাকা 52টি রূপকথার গল্প আপনাদের আজকে শোনাবো। সাথেই থাকুন। ইতিহাসের বুক চিরে দাঁড়িয়ে আছে 52টি পুরাতন স্থাপনা, যেন এক একটি দেয়ালে এক একটি গল্প ফিসফিস করে বলে যায়, এখানে শুধু ইট পাথরের ছাপ নেই, আছে রক্ত, কান্না আর হারিয়ে যাওয়া কানের স্মৃতি। এখানের প্রতিটি রাজপ্রাসাদ, প্রতিটি কংক্রিটের দেয়ালে লুকিয়ে রেখেছে অজানা অধ্যায়। কোথাও হয়তো রাজাদের আভিজাত্যের হাসি, আবার কোথাও সৈনিকদের মৃত্যুর আর্তনাদ। দেয়ালে কান পাতলেই শোনা যায় অতীতের পদধ্বনি, মনে হয় এখনো যেন সৈনিকেরা টহল দিচ্ছে এই পথ ধরে। এক একটি বিল্ডিং এর এক একটি অজানা অধ্যায় রয়েছে এবং সৈনিকরা এখনো মনে হয় টহল দিচ্ছে এই পথ ধরে। আর শোনা যায় ফাঁসির মঞ্চে ঝুলে পড়া মানুষের শেষ আর্তচিৎকার, আর্তনাদ। এখানে কত শত মানুষ ফাঁসিতে ঝুলেছে, কত সৈন্য রক্ত ঝরিয়েছে, কত আগন্তুক শহীদ হয়েছে এই পথের ধারে, কত দাস দাসী তাদের জীবন নিঃশব্দ কান্না চাপা দিয়েছে। এই চার দেয়ালের আড়ালে কে জানে কত শত মানুষ তার জীবন বিলীন করেছে। এক সময়ে ঘরগুলোতে কত রাজারা বসতেন, চাকর বাকরের ভিড়ে জলমল করত তাদের জীবন। আজ সেসব নেই, আছে শুধু এই পোড়া দেয়ালের নিস্তব্ধতা। মাঝে মাঝে মনে হয় যেন দেওয়ালও কেঁদে ওঠে আর বাতাসে ভেসে আসে পুরনো দিনের সুর। এই 52টি বিল্ডিং শুধু ইতিহাস নয়, এ যেন এক রূপকথার এক একটি অধ্যায়, যা আমাদের মনে করিয়ে দেয় সেই অতীতের সোনালী সুবর্ণ বাংলার দিনগুলো, যেখানে রাজকীয়তার আড়ালে লুকিয়ে আছে রক্ত আর অশ্রুর গল্প। পানাম সিটি আমাদের শুধু ইতিহাস, ঐতিহ্য এবং স্থাপত্য শুধু নয়, এটা শেখায় কালের নির্মমতা, দেখায় ক্ষমতার অহংকার আর মনে করিয়ে দেয় প্রতিটি ইটের ভেতর আছে শুধু মানুষের অজানা গল্প, অজানা অদেখা অথচ চিরজীবন্ত। কালের বিবর্তনে এখনো দাঁড়িয়ে আছে সেই রঙিন গল্পগুলো, যা আমরা এখনো জানি না। এই দেওয়ালের পাশে কত শত মানুষের কান্নার গল্প, মানুষের জীবনের গল্প, সৈন্যদের হাঁটার গল্প, তাদের ভালোবাসার গল্প লুকিয়ে আছে। গাইজ, আপনারা যদি এই পানাম সিটির ঐতিহ্যের স্মৃতির সাক্ষী হতে চান, আপনারা যদি এখানে আসতে চান, তাহলে আপনারা অবশ্যই গুলিস্তান স্টেডিয়ামের সামনে দোয়েল বাস পাওয়া যায়। দোয়েল বাস থেকে টিকিট কেটে সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা বাস স্টেশনে নামবেন। ওখান থেকে নেমে অটোতে পানামনগর চলে আসবেন, মাত্র 20 টাকা ভাড়া, অটো ভাড়া। আর ডিসক্রিপশনে লিখে দিব ফুল ডিটেলস।